হ্যালো বন্ধুরা, আজকে বাটার চিকেন করব। রেসিপি ম্যারিনেট করে রাখছি, ম্যারিনেটটা দেখাচ্ছি। 2 চামচ আদা আর রসুন, 2 চামচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, 1 চামচ নুন, 2 চামচ টক দই। টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি। এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, বাটার চিকেনের জন্য মশলাটা তৈরি করছি। প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা 2 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এবার টমেটো দুটো দিয়ে দিচ্ছি। দুটো টমেটো, তেলটা একটু বেশি দিতে হবে। টমেটো দেওয়ার পরে 2 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। এতে আদা আর রসুন দুটোই একসাথে পেস্ট করা আছে। এক চামচ কাশ্মীরি লাল চিনি পাউডার, আর 10টা কাজু বাদাম, 1 চামচ নুন দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে। একটু ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি জল দেবো। মশলাটা না পুড়ে তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এটা হচ্ছে বাটার চিকেনের গ্রেভি করবো। সামান্য একটু চিনি দেবো, সামান্য একটু চিনি দিচ্ছি।
পাঁচের মতন একটু নরম নরম হয়ে গেলে এটাকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা হয়ে গেছে, খুব সুন্দর পেস্ট হয়েছে। এবার কড়াতে তেল দিচ্ছি, তেল দিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি একটু। হাই ফ্লেমে 5 মিনিটের মতন ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজতে হবে না, একটু হালকা মিনিট 5 ভাজলেই হয়ে যাবে। মিনিট 5 হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। চামচ 2 চামচ বাটার দিয়ে দিলাম। যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা আপনাদের আন্দাজ মতন দেবেন।
রোস্টেড কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে 5 মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা যত ভালো কষাবে টেস্টটা তত ভালোই আসবে। এই কসুরি মেথিটা দেওয়ার জন্য টেস্টটা দুগুণ বেড়ে যাবে। বাটারটা দেওয়ার পর প্রচুর সুন্দর গন্ধ। একটু হালকা গরম জল দিয়ে দিলাম। আপনারা ঠান্ডা জলও দিতে পারবেন। বোনলেস চিকেন গুলো দিয়ে দিচ্ছি। আপনারা একটু নুনটা চেখে দেখবেন, আর কে কতটা নুন খায় সেটা দেখে দেবেন। দু মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম লো ফ্লেমে। এবার সবার শেষে একটু দই দিয়ে দিচ্ছি। দই দিয়ে মিনিট 2 মতন করলে হয়ে যাবে। একদম আমাদের বাটার চিকেন রেডি। পরোটা লুচি সবার সাথে খুব সুন্দর লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার করে দেবেন। লাস্ট ফিনিশিং আমার ছেলে দিয়েছে। If you want to make spicy, you can do. The chicken is too soft to eat with anything. You can eat also with bread. আমার ছেলের ফেভারিট, ওই নিজে সব কিছু করেছে, আমি একটু হেল্প করেছি ওকে। If you want more recipes, please like, share and subscribe.